শুভ সন্ধ্যা বন্ধুরা, কাউকে দেখতে পাচ্ছি না। আজকে অনুষ্ঠানটা করার কথা ছিল। আচ্ছা, হ্যাঁ, আশিসকে দেখতে পাচ্ছি। আশিস, আমাকে একটু বলো যে আওয়াজ ঠিক মতো আসছে কিনা। শব্দ ঠিকঠাক শোনা যাচ্ছে জয়তী? শব্দ ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু বলো আমাকে। জয়তীকে দেখতে পাচ্ছি, দেবাশিস বাবুকে দেখতে পাচ্ছি, হেমন্ত বাবুকে দেখতে পাচ্ছি, একটু আগে আশিসও এসেছিল। দেখতে পাচ্ছি। আশিস, আমাকে একটু বলো যে আওয়াজ ঠিক মতো আসছে কিনা। ঠিক আছে, অনুষ্ঠান তাহলে সকলকে শুভ সন্ধ্যা। আজকে তো সঞ্জীব থাকতে পারবে না, ও মনে হয় বিশেষ কাজে বাইরে আছে। আমি ইন্দ্রনীল বাবুকে দেখতে পাচ্ছি, আশিস ভাই আছো। শব্দ তাহলে ঠিকঠাক শোনা যাচ্ছে? সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যেভাবে চিঠিগুলো আজকে পোস্ট হয়েছে ঠিক সেইভাবেই পাঠ হবে।
মোট 15 থেকে 16টা মনে হয় চিঠি এসছে, যতদূর আমি দেখেছি। তবে একটা তালিকা ঠিক করেছি, যারা প্রেজেন্ট থাকবে না তাদের চিঠিগুলো পরে সময় থাকলে পাঠাবে, আর যারা প্রেজেন্ট থাকবে তাদেরগুলো আগে করে নাও। এবং বন্ধুরা যদি সহমত হয় তাহলে আমি অনুষ্ঠানটা শুরু করতে পারি। আজকে প্রথমেই বলে রাখি, প্রথমেই এসছে আমাদের ডাকবাক্সে সুভাষ খাড়াতি ভাইয়ের চিঠি, তারপরে সাহিত্যিক বন্ধু হেমন্ত মণ্ডলের চিঠি, তারপরে ইভা দাশগুপ্ত, তারপরে মঞ্জুলা আচার্য, তারপরে আশিস ভাই, তারপরে সঞ্জিত, তারপরে হচ্ছে দেবাশিস হালদার, তারপরে অর্ঘ্য মজুমদার বাবু, তারপরে সমীরণ মজুমদার, তারপরে রানসু দাস জিতু, শুভেন্দু চৌধুরী, স্বপন মণ্ডল, তমালী সেনগুপ্ত, ইন্দ্রনীল মণ্ডল, তনুশ্রী পাত্র, বসু পাত্র। এই চিঠিগুলো এইভাবেই পাঠ হবে, যেভাবে আজকে এসছে অনুষ্ঠান সূচি সেভাবেই চলবে। কেউ কিছু লিখছো না, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সব ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইন্দ্রনীল বাবু শুভ সন্ধ্যা। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, সবার কাছে ম্যাডামই হয়ে রইলাম সারা জীবন। আচ্ছা, গতকাল আপনার সম্মাননা গ্রহণের ছবি দেখতাম, ভালো লাগলো। আচ্ছা 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 আচ্ছা, আমার ওখানেও পৌঁছতে দেরি হয়ে গেছিল। আচ্ছা, ইন্দ্রনীল বাবু আমার সঙ্গে সহমত, আর বাকি বন্ধুরাও সাথে আছেন তো? যারা অনুষ্ঠানে প্রেজেন্ট থাকবে না তাদের পত্র আমি মানে এই তালিকা ঠিক করেছি, তাদের পত্র পাঠ প্রথমে হবে না। যদি শেষের দিকে সময় থাকে তাহলে পাঠ করব। সকলে যদি সহমত থাকেন তাহলে আমি অনুষ্ঠানটা আগিয়ে নিয়ে যেতে পারি। একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে চিঠি লিখেছে আজকে সবাই। আচ্ছা, কাজল দার সাথে আছে। কাজল দা, এরপর থেকে কিন্তু আপনাকে চিঠি লিখতে হবে, আমাদের বঙ্গ সাহিত্যের ডাক বাক্সে পাঠাতে হবে আপনার চিঠি, আমি যাতে পাঠ করতে পারি সেই সুযোগ করে দিতে হবে। আচ্ছা, দেবাশিস বাবু শুনবো বলে বসে আছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। পাত পেরে আর আনসু আছে, পাত পেরে কালকে থেকে বসে আছে ভাই। আচ্ছা, আমি আর কথা বলবো না, আমি শুরু করে দেব। তাহলে আমি যাদের প্রেজেন্ট দেখছি তাদের চিঠি শুরু করি। সুভাষ ভাইকে আমি দেখতে পাচ্ছি না। সুভাষ ভাই যখন নেই তখন সুভাষ ভাই অ্যাবসেন্টই আমি ধরে নিচ্ছি, অ্যাবসেন্টই দিয়ে দিচ্ছি। সুভাষ ভাইকে আমি দেখতে পাচ্ছি না। আমি একটু লিখে নিই যাতে পরে সময় পেলে হবে। সুভাষ খরাতি তাহলে অ্যাবসেন্ট আছে। আচ্ছা, আমি তাহলে দেখতে পাচ্ছি হেমন্ত মণ্ডল বাবুকে, তাহলে আমি হেমন্ত মণ্ডল বাবুর চিঠিটা পাঠ করছি। আচ্ছা, সুভাষ খাড়াতি ভাইয়ের চিঠিটা পরে সময় পেলে আমি অবশ্যই পাঠ করব। তাহলে হেমন্ত মণ্ডল বাবু, প্রথমেই সাহিত্যিক বন্ধুকে ভীষণভাবে ধন্যবাদ জানাই। যে কথাটা সবাই জানে না সে কথাটা একটু শুরুতে বলি। এই যে প্রথম প্রেম নিয়ে সকলের কাছে পত্রের শরীরে তার প্রেম সাজানোর আহ্বান জানিয়েছিলাম, সম্ভবত প্রথম প্রেম, এই ধারণাটা বা এই বিষয়টা আমি আমার সাহিত্যিক বন্ধু হেমন্ত মণ্ডলের কাছ থেকে নিয়েছি। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু হেমন্ত মণ্ডলকে, এবং আমার বাকি সাহিত্যিক বন্ধুদেরও বলবো আপনারাও বিষয় দিতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন, বা আমাকে লাইভ যখন লাইভ অনুষ্ঠান শেষ হবে আপনারা সাজিয়ে রাখবেন তখনও আপনারা আমাকে দিতে পারেন। আপনাদের নিজস্ব চিন্তাধারা থেকেই বিষয়গুলো আসুক, এটা আমি অবশ্যই চাই। আমি আমার বন্ধু, প্রিয় বন্ধু, আমার প্রাণের বন্ধু আশাকে দেখতে পাচ্ছি। বন্ধু আশা,
খুব ভালো লাগলো তোমাকে দেখে। কালকে আমার যে ছবিটা সবচেয়ে ভালো হয়েছে সেটা আমার বন্ধু আশাই তুলেছে। ও আমার সব সময় সাথে থাকে, পাশে থাকে, আমি থাকতে পারি না সময় মতো। আচ্ছা, চলে যাই, আর কথা বলবো না, মূল অনুষ্ঠানে প্রবেশ করি। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম লিখেছেন, আমি নয়, হেমন্ত মণ্ডল বাবু। প্রিয় বান্ধবী হৈমন্তী, কেমন আছো? ফেসবুকে তোমার ঠিকানাটা নিজের অজান্তে যেন পেয়ে গেলাম, তাই লোভ সামলাতে পারলাম না তোমাকে একখানি চিঠিখানি লেখার উদ্দেশ্য স্মৃতির রোমন্থন করা, যা এই পার্থক্যে এসে অতীতকে একটু ঝালিয়ে নেওয়া। মনে পড়ে সেই সোনালী অতীতের কথা, আমাদের দুজনকার প্রথম প্রেমের সেই রোমান্টিক দিনগুলো। প্রথম আমরা কেউই প্রকাশ করতে পারিনি আমাদের মনের সুপ্ত কথা, কিন্তু দুজনেই যেন এসে গিয়েছিলাম হৃদয়ের খুব কাছাকাছি। একই ক্লাসে পড়লেও তুমি আমার থেকে বছরখানেকের ছোটই ছিলে। অহেতুক বই খাতার আদান প্রদান চলত আমাদের মধ্যে। তোমার বাড়িতে ভালো মন্দ কিছু খাবার হলে তোমার ভাগ থেকে কিছুটা সরিয়ে লুকিয়ে নিয়ে আসতে আমার জন্য। তোমার মনে আছে হৈমন্তী, একদিন আমার জন্য লুকিয়ে কদবেলের আচার এনেছিলে। আমি পছন্দ না করলেও তুমি ঠোঁট ফুলিয়ে বলেছিলে, আমি কত কষ্ট করে তোমার জন্য আনলাম আর তুমি খাবে না, তোমার সাথে আমি আর খেলবো না। এই কথা শোনার পর ভালো ছেলের মতো টুক করে খেয়ে নিয়েছিলাম সেই কদবেলের আচারটুকু। টিউশনি পড়তে যাবার নাম করে চলে যেতাম মাঠের মাঝে, মোহন দিঘির পাড়ে। সাজানো ফুলের বাগান ছিল সেখানে। তার ভিতরে গিয়ে অপলক দৃষ্টিতে তুমি আমার চোখের দিকে চেয়ে থাকতে। গাছের পাতাগুলো গোল করে পাকিয়ে ছুটতে আমার গায়ে, মাঝে মাঝে চিমটি কাটতে। আসলে সেটা ছিল কৈশোরের প্রেম, প্রথম যৌবনের প্রেম, যা সাধারণত পরিণতি পায় না। খুনসুটি করতে করতে একবার জলেই পড়ে গেলে ভাগ্যিস সাঁতার জানতে। তারপর ভিজে ফ্রক, কাক ভেজা হয়ে বাড়ি গিয়ে কত রকম মিথ্যা কথা বলে নিজেকে বাঁচালে। এইরকম কত কথাই আজ মনে পড়ছে, কিন্তু আর তো বেশি লিখতে পারবো না, কাগজ প্রায় ফুরিয়ে এসেছে। তাই আজকের মতো শেষ করছি। ভালো থেকো, ভালোবাসা নিও। তোমার প্রথম প্রেমের নাকরদোল্লা, শক্তিগড় থেকে হেমন্ত মণ্ডল। তোমার প্রথম প্রেমের নাগরদোল্লা। এই যে নাগরদোল্লা, প্রথম প্রেম, কৈশোরে মনে যখন ফুল ফোটেনি, কুড়ি ধরেছে কেবল, স্তবকগুলো মেলে ধরেনি মন, সেই সময় প্রেম এসেছিল, প্রথম প্রেম এসেছিল। আর সেই প্রেমের সম্মতি জানিয়েছেন সাহিত্যিক বন্ধু কদবেলের আচার খাওয়ার মধ্যে দিয়ে। অসাধারণ একটা অভিব্যক্তি। মানে ভালোবাসলে সেই মানুষের জন্য সব কিছু করা যায়, আর ভালোবাসা না থাকলে কিছু করা যায় না। ভালোবাসা থাকলে জীবন মরণ, ভালো লাগা, ভালো মন্দ সব উজাড় করে দিয়ে দেওয়া যায়। আর ভালোবাসা না থাকলে যেটা থাকে সেটা হলো ডিউটি। সব ভদ্রলোক, ভদ্র মহিলা ওই ডিউটির টানে আজকে একই ছাদের নিচে কত প্রথম প্রেমের গল্পকে কবরে শুইয়ে রেখেছে।
এগিয়ে চলেছে তাদের জীবন, থেমে যায়নি। আমাদের সাহিত্যিক বন্ধু যে প্রথম প্রেমের কৈশোরের ছবি এঁকে চিঠিটা পাঠিয়েছেন কল্পনার কলমে, অসাধারণ তার শব্দচয়ন ও অনুভবের অবতারণা। কিন্তু এই যে অসমাপ্ত প্রেম বিকশিত হওয়ার সময় পেল না। প্রেম তারপরে এসেছিল জীবনে নীরবে। হয়তো আজও সেই প্রেম নীরবেই রয়ে গেছে। ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে। এবার আমি ইভা দাশগুপ্ত রয়েছেন আমার স্মরণের সূচিতে, কিন্তু তিনি আমার সাথে নেই, যার ফলে আমি তাকেও রাখলাম ওয়েটিংয়ে। আচ্ছা, এবার 4 নম্বরে চলে যাব। 3 নম্বরে ইভা থাকলো। আমি দেখেছি আমাদের সাহিত্যিক বন্ধুরা চিঠিটা ডাকবাক্সে পোস্ট করেন ঠিকই, কিন্তু লাইভ অনুষ্ঠানটা যখন মুখ্য উদ্দেশ্য, যখন তার হৃদয়ের কথা কলমের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে ডাকবাক্সে, তখন তাকে সেই কথাটা অন্য মুখ দিয়ে শুনলে কতটা প্রাণবন্ত লাগে। তাকে তো একটু কোনো না কোনো সময় থাকতে হবে সাথে, নাইলে যারা থাকছে তারা কেন পিছিয়ে পড়বে? তাই এই তালিকা নির্ধারণ করা, যারা থাকবে সাথে তাদের আগে করে নেওয়া, কেন তারা তাহলে বাকি সময়টা উপভোগ করতে পারবে। আচ্ছা, আমি মঞ্জুলাকেও দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সাহিত্যিক বন্ধুদের এত অনুপস্থিতি, আমি 7 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখানে ছবিতে দেখছি হেমন্তবাবু, আমার দেবাশিস হালদার বাবুকে, আর আমার বন্ধু আছে, আর কবিতার ক্যানভাস মানে সম্ভবত মায়া রায় হবে, ও আছে নামটা। আচ্ছা, ইন্দ্রনীল বাবু আছেন। আচ্ছা, আমি এবার তাহলে চলে যাচ্ছি। আশিসকে দেখেছিলাম, কিন্তু আশিস ভাই তোমাকে তো এখন দেখতে পাচ্ছি না, কোথায় পালালো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আশিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্ঘ্য মজুমদার বাবু আছেন, বললো দারুণ হয়েছে পত্র, খুব ভালো লাগলো, পড়াশোনার অতীত মনে চলে আসে, একদম ঠিক। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এবার আমি চলে যাচ্ছি আশিস ভাইয়ের পত্রে। আশিস ভাইয়ের পত্রে চলে যাচ্ছি। আশিস লিখেছে প্রথম প্রেমের স্মৃতি। বরাবরই কিছু না কিছু নতুনত্ব থাকে। আমরা এবার কাগজে দেখি কি এসেছে আমাদের কাছে, কলম আমাদের কি পাঠিয়েছে। প্রিয়তমা বনলতা, ভালো লাগলো বলো, ভালো লাগা বলো, ভালোবাসা বলো, প্রথম দর্শনে প্রেম। আমি তখন 18, তুমি সুইট 16। অসাধারণ ভাই। আমি ক্লাস 11-এ, তুমি ক্লাস 9, একদম পারফেক্ট। স্কুল পালিয়ে পার্কে জমিয়ে আড্ডা দেওয়া, মুভি দেখতে যাওয়া, মেলা খেলায় ঘুরে বেড়ানো, কেমন ভাবে যে দিনগুলো পার হয়ে যেত। বন্ধু বান্ধবদের চোখে আমরা হিরো হিরোইন। আমাদের প্রেমের কথা সবাই জানত, শেষে জানলো বাড়ির সবাই। অপরিণত বয়সের প্রেম, দুজনকেই বোঝানো হয়েছিল আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই বয়সে প্রেম রোগে ধরলে লেখাপড়ায় মনোযোগ থাকবে না। তোমার সামনে মাধ্যমিক, আমার উচ্চ মাধ্যমিক, মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তবে আমাদের দেখা সাক্ষাৎ কমে গেলেও একেবারে বন্ধ হয়ে যায়নি। মাঝে মাঝে দেখা করে মনের জমে থাকা কথাগুলো শেয়ার করতাম। এই শেয়ার কথাটা যদি না লিখে ভাই ভাগাভাগি করে নিতাম, লিখতে আরো প্রাণবন্ত হতাম। দুজনের কত স্বপ্ন দেখতাম, সুখের একটি বাসা বাঁধব দুজন মিলে। কলেজ শেষ করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর 2 বছরের অপেক্ষা। কিন্তু তোমার বাবা মা
তর সইল না যেন। এইচএস পাস করতেই তোমার ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো। তুমি রাজি না হলে তোমার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে জানালে আমার বাবা মা রাজি হতে পারিনি। তুমি আমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে, আমার সাহস হয়নি। কতদিনের আগেকার কথা, তোমার সাথে আর কোনো যোগাযোগ নেই। শুনেছি দিল্লিতে পুত্রকন্যা নিয়ে সংসার করছো সুখে। চাকরির পর আমারও সংসার হয়েছে, শুধু দুজনের চলার পথটি দুদিকে গিয়েছে বেঁকে। তোমাকে ভুলিনি আজও, তুমি যে আমার প্রথম প্রেম। যেখানেই থাকো সুখে থেকো, ভালো থেকো। এটি তোমার আশিস কুমার ঘোষ, বিবিসি কলোনি, এজন, দুর্গাপুর 4, 215 শব্দ সংখ্যা। অসাধারণ আশিস, সত্যি। এই যে আচ্ছা, মঞ্জুলা আচার্য সাথে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আর মঞ্জুলা আচার্য চিঠিটাও পাঠ করতে হবে, এইভাবে সাথে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম প্রেমের গল্প আমি তো চিঠি লিখিনি, আমি বলবো, অবশ্যই বলবো। অসাধারণ লিখেছো ভাই। আমরা যে স্কুলে মেয়েদের দেখি, 9-10-এর মেয়ে, এমনকি জানো এই এখন চিঠি পড়তে পড়তে মনে পড়লো 86-এর মেয়ে, অঙ্কের ক্লাসে আমি ওকে একটা চিরকুট জানলা দিয়ে ফেলতে দেখি, ধরেছিলাম। তখন অন্য মেয়ে কুড়িয়ে এনে আমায় দিল। ওই চিঠিতে লেখা ছিল, ছেলেটি পাশের বয়েজে পড়ে, 8ম শ্রেণী, ও তখন 6ষ্ঠ শ্রেণী, যে তোমায় 1 সপ্তাহ দেখি না, স্কুল থেকে যাওয়ার সময় পাইনি দেখা, খেলার মাঠে দৌড়ে গিয়েছিলাম, দেখতে পাইনি। তোমার কি হলো জানো? আজকে তোমাকে দেখব বলে মাঠের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে গর্তে পা পড়ে মচকে গেছে। আজকে কিন্তু তুমি অবশ্যই আমার সাথে দেখা করো। ওইটুকু বাচ্চা মেয়ের অভিব্যক্তি, আমি ওকে কি বলবো? আমি বলেছিলাম দেখা তো করবেই, ভালো যখন লাগে দাদা। এখন তো সে দাদা, তুমি তার বোন হিসাবে দেখা করবে, কিন্তু বাড়ি থেকে পারমিশন নিয়ে করো, স্কুল পালিয়ে করো না। জানি ওই বয়সে প্রথম প্রেম এসেছিল তার। এই হলো প্রথম প্রেম, যেটা আশিস লিখেছে। অসাধারণ লিখেছ, সত্যিই তাই। অনেক প্রেম আমাদের সমাজ ব্যবস্থায় ছেলেরা দাঁড়াতে না পেরে অকালে ঝরে যায়, কিন্তু ওই মেয়েটি বাধ্য হয় মেনে নিতে। কিন্তু প্রেম মরে না। সেই প্রথম প্রেম জীবনের শেষ দিন অবধি তাকে পোড়ায়, জ্বালায়, কিন্তু সে পোড়া জ্বালার তাপ একাই হৃদয়ে অনুভব করতে হয়। ভাগ করার লোক থাকে না, বন্ধু থাকে না। আচ্ছা, এবার চলে যাব পরবর্তী। ইভা দাশগুপ্ত যখন নেই, পরবর্তী পত্রে আমি পড়ে নিলাম আশিসেরটা। মঞ্জুলা সাথে আছে। আচ্ছা, এবার তাহলে আমি মঞ্জুলা, সাহিত্যিক বন্ধু মঞ্জুলা আচার্যর পত্র পড়ছি। আচ্ছা, প্রিয় নিখিল, কেমন আছিস? চিঠিটা পড়ে ভাবছিস তো মেয়েটা কে? স্মৃতির পাতাগুলো খুলতে থাক, দেখবি তোর সামনে ভেসে উঠবে ফ্রক পরা একটা ছোট্ট মিষ্টি মেয়ের হাসি হাসি মুখ। ফিরে এবার মনে পড়ল আমরা তখন ক্লাস 5-এ পড়ি। আমার সাথে তোর খুব ভাব ছিল। আমি পিঠে খেতে ভালোবাসতাম বলে তুই টিফিন বক্সে আমার জন্য মাসিমার হাতে তৈরি পিঠে নিয়ে আসতিস। ক্লাস ফাঁকি দিয়ে দুজনে রেল লাইনের ধারে কুল খেতে যেতাম। আমাদের লাইব্রেরির পাশে একটা ফলসা গাছ ছিল, তুই সেখান থেকে আমার ফলসা তুলে দিতিস। মাসিমা আমায় খুব স্নেহ করতেন। ছুটির দিনে তোর বাড়ি যেতাম, আমরা বড় বউ সাজিয়ে পুতুল খেলতাম।
তুই ছেলে হয়ে পুতুল খেলতিস বলে মাসিমার কাছে খুব বকুনি খেতিস, তবু আমার খুশির জন্য তুই পুতুল খেলতিস। তোর মনে আছে হিন্দি টিচারের কাছে কানমলা খাওয়ার কথা? সেদিন হিন্দি ক্লাসে লিঙ্গ পড়ানোর পর মনোরমাদি হিন্দি টিচার ছিল যিনি, তোকে পুলিশ শব্দের লিঙ্গ বলতে বললেন। তুই উঠে দাঁড়িয়ে স্মার্টলি আনসার দিলি পুংলিঙ্গ। উনি ভালো করে তোর কান মুলে দিলেন। আমি তোকে ফিস ফিস করে প্রমোট করেছিলাম স্ত্রীলিঙ্গ, সেটাও ওনার চোখ এড়ায়নি। তোকে কেন বলে দিয়েছিলাম সেই কারণে আমাকেও কানমলা খেতে হলো। ড্রয়িং ক্লাসে আমার গোমড়া মুখের স্কেচ বানিয়ে আমায় কেমন রাগাতিস। কিরে, চিঠি পড়তে পড়তে ছেলেবেলার সেই স্বপ্নের দিনগুলো তোর মনে পড়ছে নিশ্চয়ই। ধীরে ধীরে সময়ের স্রোতে কে কোথায় হারিয়ে গেলাম। সব সময় আমাদের একসাথে দেখা যেত বলে স্কুলে আমরা রাধা কৃষ্ণ যুগল মূর্তি হিসেবে পরিচিত ছিলাম। যেদিন স্কুলে তোর দেখা পেতাম না সেদিন আমার কিছুই ভালো লাগতো না। স্কুল থেকে ফিরেই তোর খবর নিতে তোর বাড়িতে হাজির হতাম। আজ সময় ফুরিয়ে এলো, তাই এই পর্যন্ত থাক। ভালো থাকিস। তোর বন্ধু মঞ্জুলা, মহারাষ্ট্র, থানে। অসাধারণ লিখেছেন সাহিত্যিক বন্ধু। সবচেয়ে ওই জেনারেশন, মানে ঠিক ওই সময়টা যদি আমরা ফিরে তাকাই, সত্যি আমরা দেখতে পাবো ওই সময়ে যাদের প্রেম এসেছিল জীবনে, অনুভবে ছোটবেলা, কিশোর বেলা, যৌবন বেলা, সেই প্রেমের মধ্যে চাহিদা ছিল না। কি ছিল? পাশের বা সামনের যাকে ভালোবাসি তাকে যেন তেন প্রকারেণ খুশি রাখা, তার ভালো লাগার জিনিসগুলো আঁচলে করে কুড়িয়ে তার সামনে এনে যেন ঢেলে দেওয়া, এটাই যেন চরম পাওনা ছিল আমার সেই সময়ের ভালোবাসার তৃপ্তি হিসাবে। তাই ছোট ছোট রুমালে ফুল তোলা, ভালো প্রিয় রান্না জেনে নিয়ে করে চেষ্টা করে তার সামনে লুকিয়ে চুরিয়ে আঁচলের তলায় করে এনে খাওয়ানো, এই জিনিসগুলো অনবদ্য ছিল। যে জিনিসগুলো আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শরৎবাবুর গল্পে, কবি রবীন্দ্রনাথের হৃদয়ের গল্পে আমরা হৃদয়ের টানে এই আঁচড়গুলো অনুভব করে থাকি। আজকালকার প্রেমে এগুলো ভীষণ খুঁজে পাওয়া মুশকিল। প্রেম যুগে যুগেই থাকবে, কিন্তু অনুভব চলার পথ বদলে যাচ্ছে, গভীরতা হারিয়ে যাচ্ছে। এই জন্য এখন একই আকাশের তলে অনেক রং বদল ঘটছে। তাই এই যে মঞ্জুলা দেবী লিখেছেন, অসাধারণ তার অভিব্যক্তি। ওই ছোটবেলা সামনের মানুষটি যাকে ভালো লাগে, প্রথম যাকে ভালো লেগেছে চোখে, তাকে খাওয়ানো, তার জন্য তার প্রিয়জন প্রিয় জিনিসটা এনে খাওয়াচ্ছে বাড়ি থেকে, দেখতে না পেলে ছুটে বাড়ি চলে যাচ্ছে। মনের মধ্যে তো কোনো চাওয়া পাওয়া স্বার্থের আকুতি ছিল না, যাই জন্য এত সহজ সরলতা ছিল। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু মঞ্জুলা দেবীকে। এবার সাথে আছে অর্ঘ মজুমদার, দেবাশিস হালদার আগে আছেন। উনি সিরিয়াল অনুযায়ী উনাকে আমি আগে পেয়েছি। দেবাশিস বাবুর পত্র পড়ব। সম্মানীয় সাহিত্যিক বন্ধু দেবাশিস হালদার, সুভাষ বলেছে, ওর পত্রটা আসলে আমি পাঠ করব, যে আমি সকলের ভেতরকার গোপন তত্ত্ব বার করে আনছি। আসলে
সত্যি কি তাই? তাই নয়। ব্যাপারটা হচ্ছে ভিতরে আমাদের কবি সাহিত্যিক যারা কলম নিয়ে চলাফেরা করি, যে জিনিসটা নিয়ে আমরা কাজ করি, সে ভেতর থেকে প্রেমহীন জীবন হলে কিছু বার করে আনা ভীষণ কঠিন হয়ে যায়। তাই জীবনে প্রেম আছে, সে প্রেম প্রথম কবে অনুভবে ছিল, এইটা বলার কাছের মানুষ দরকার। কাকে বলবো, কে শুনবে? হয়তো যারা লিখছেন প্রত্যেকটা কল্পনায় ছবি আঁকছে কলম অক্ষরের বিন্যাসে, কিন্তু কোথাও যেন একটু মন ছুঁয়ে যাচ্ছে না কলমটাকে, কোথাও যেন ছুঁয়ে যাচ্ছে। কল্পনার জন্ম তো বাস্তব ভূমি ছুঁয়েই হয়। বাস্তবে যদি বৃষ্টিপাত না দেখতো কবি, শুনেই যেত, তাহলে অত সুন্দর কাব্য কথা কেউ রচনা করতে পারত না যা কবি সাহিত্যিকরা করে থাকে, তাই না? তাই হয়তো সত্যি নয় প্রথম প্রেমের যা কল্পনা আসছে, কিন্তু মন তো কিছু কথা বলেই। সেটাই সুভাষ বলতে চেয়েছে যে আমি হয়তো বার করে আনছি। আচ্ছা, চলি। হ্যাঁ, আশিস বাবুর প্রেমপত্রে হাবিডুবু খাওয়ার অবস্থা ঠিক আছে, কুল ফলসা সব আছে, টক টক জাতীয় জিনিস ভালোবাসার মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা, অর্ঘ মজুমদার প্রেমের বর্ণনা অসাধারণ, ঠিক আছে। আরে সুভাষ ভাই আছো তো? ঠিক আছে, এখনই পড়বো সুভাষ ভাইয়ের। আমি দেবাশিস বাবুর পত্রটা পড়িনি, মঞ্জুলা দেবীর কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না। দেবাশিস হালদার, প্রিয় পত্র বান্ধবী দি ভাই। হ্যাঁ, আমাকে? আচ্ছা, দেখি কি চলছে বৈঠকে। আজকের পত্র লিখতে বসে বিব্রত বোধ করেও লিখছি, যেহেতু গত সপ্তাহে ডাকবাক্সে ডাকে সাড়া দিতে পারিনি, তাই আজও এড়িয়ে গেলে অন্য বার্তা যাবে যা কাঙ্ক্ষিত নয়। মুশকিলটা দি ভাই এই, 70 ছুঁই ছুঁই বয়সে এসে কৈশোরের ক্ষণিকের আবেগ ঘটিয়ে ফেলা কোনো এক দিনের ঘটনাকে স্মরণে এনে লেখা মস্তিষ্কের ব্যামনা ঘটিয়ে দেয়। একদমই তাই, মস্তিষ্কের ব্যায়াম ঘটাবে না, মনটা বাঁচার জন্য রসদ যোগাবে বন্ধু। তথাপি পত্র বান্ধবীর চাহিদা পূরণে ব্রতী হওয়া ছাড়া গত্যন্তর দেখি না। তখন সবেমাত্র বিদ্যালয়ে গণ্ডি পেরোনোর জন্য টেস্ট পরীক্ষার সময় চলছে, 1973। আচ্ছা, তখন আমি কোথায় ভেবে বলতে হবে সালে। ঘরের এক কোণে লণ্ঠনের আলোয় সামনে বসা, পরের পরীক্ষা পদার্থবিজ্ঞানের একাদশ শ্রেণীর একটি চ্যাপ্টারে চোখ বুলাতে ব্যস্ত। তখন কি আমরা লণ্ঠনের আলোয় পড়তাম? আমরা ছোটবেলায় পড়েছি, এখনকার বাচ্চারা ভাবতেই পারে না। লণ্ঠন, কুপি এগুলো ওদের কাছে শুনলে ওরা মনে হয় গুগল খুলে বসবে। হঠাৎ কানে এলো কাছের বন্ধু ক্লাসের দ্বিতীয় ছাত্র সবুজ চাপা গলায় ঠিক পাশের জানালা দিয়ে ডাকছে, শিবু একবার একটু বাইরে আয়, আমার স্যার তপনদা এসেছে তোর সাথে জরুরি কথা বলতেন। শিবু অবাক হয়েই বাইরে গেল। তপনদাকেও চেনে, ভালো শিক্ষক, বাড়িতে বাড়িতে টিউশন পড়ান। শিবু, আমি নিতান্ত নিরুপায় হয়ে সবুজকে সাথে করে এই সময় এসেছি শুধু একটি ভালো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। তুমি তো তনিমাকে চেনো, এবার হায়ার সেকেন্ডারি দেবে, টেস্টও শুরু হয়েছে, কিন্তু মানসিক বিকারগ্রস্ত হয়ে উঠেছে তোমার সাথে এক্ষুনি আলাপ করার জন্য। পড়াতে কোনো মন নেই, সারাদিন তোমার কথা ভাবে। এরকম যদি আমার জন্য কেউ হতো, ভাবতেই যেন কেমন লাগছে। জানো,
ও পড়ালেখায় খুব ভালো, মন লাগালে সব ঠিকঠাক পারবে। শিবু ছাত্রী উদ্ধারে রাজি হলো। পরের দিন রবিবার, যথা সময়ে একটি লাল গোলাপ জামার বুক পকেটে লুকিয়ে নিয়ে পার্কে পৌঁছে দেখে তনিমা এক কোণের বেঞ্চে বসে আছে উদাস হয়ে। আর কিছু দূরে আড়ালে সবুজ আর তপনদা। তনিমার চোখ শিবুর দিকে পড়তেই সে তরিতা হতমত, ছিটকে প্রায় পড়ে যাওয়া অবস্থা। নিজেকে সামলে দৌড়ে স্থান ত্যাগ করলাম। সবুজ ও তপনদা বেরিয়ে এসে শিবুকে জিজ্ঞেস করলো, কি হলো বলো তো? শিবু নিশ্চুপ। পরে জানা গেছিল তনিমা সবুজেরই বন্ধু, শিবময়কে চাইছিল, শিবপ্রসাদকে নয়। দুজনেই শিবু নামে খ্যাত। এদিকে শিবপ্রসাদের সাহারার মরুভূমি সমহৃদয়ে যে ভালোবাসার মরীচিকায় লাল গোলাপ ফুটেছিল প্রথম প্রেমের ফুল হিসেবে, তা এক মুহূর্তে শুকিয়ে গেছিল। ইতি দেবাশিস হালদার। শব্দ সংখ্যা 250+45। পড়ে আনন্দ নিরানন্দ লাগবে এইটুকু বলতে পারি। অসাধারণ লাগলো সত্যি। এটা হয় পকেটে গোলাপ, দেওয়া গেল না প্রেমকে লাল হতে, প্রেমের গালে লাল রং লাগানো গেল না। কি অসাধারণ না? খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে প্রথম প্রেমের এই যে অনুভবের কল্পনা। এবার চলে যাব সুভাষ ভারতীর পত্রে। সুভাষ ভাইয়ের পত্র। প্রিয় বঙ্গের ডাক বাক্স, কেমন আছো তুমি? জানতে চেয়েছো আমার প্রথম প্রেমের গল্প। অভাবের কবি, তার অভাব আবার প্রেম, যা শুধুই ব্যথা বেদনায় ভরা। বন্ধু, প্রেমে তো বেদনা থাকবে, ব্যথাও থাকবে, নাইলে প্রেমের রস আস্বাদন কি করে করবে? সেদিনটা ছিল এরকমই একটি বর্ষার দিন, পড়ন্ত বিকেল। সবে স্কুল ছুটি হয়ে সকলে বাড়ি ফিরছে, এমন সময় এলো বৃষ্টি। তখন আমার ক্লাস 12। বৃষ্টি হলো ছমছম করে, যে যেদিকে পারল দিল ছুট। আমি আশ্রয় নিলাম একটি কদম গাছের তলায়। গাছটা কদম ফুলে পরিপূর্ণ ছিল। বৃষ্টিতে ততক্ষণে চুপুর ভেজা হয়ে গেছে। সেখানে একটি মেয়ে ছুটে এসে আশ্রয় নিল। পরনে নীল পাড়, সাদা শাড়ি। শাড়িতে যখন আছে কিছু তো শুনবই। তার পুরো শরীর ভিজে গেছে বৃষ্টির জলে। তার চুল, নাক, ঠোঁট, থুতনি বেয়ে বৃষ্টির জল টপ টপ করে ঝরে পড়ছে। অসাধারণ বর্ণনা দিয়েছ সাহিত্যিক বন্ধু, যা আমার চোখে মণি মাণিক্যের মতো লাগছিল। লাগারিত কথা। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না তার চোখের ভাষা, তাই ভিজতে থাকলাম তার প্রেমে অবুঝ বালকের মতন। কি অসাধারণ লিখেছ। ভিজতে থাকলাম কিসে? টুপ টুপ ঝরে পড়া প্রেমে। কিসের মতন? অবুঝ বালকের মতন। বাছুরের যেমন প্রথম বৃষ্টিতে ভিজলে যেরূপ অনুভূতি হয়, আমার অবস্থা অনেকটা এরকম। বুকের ভিতর তুফান তুলে সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন করে মন ভেসে চলেছে পাল তোলা নৌকার মতন। আমি কিন্তু নীরব। যখন বুঝলাম এটা আমার প্রেম ছিল,
ততক্ষণে বৃষ্টি থেমে গেছে আর সে চলে গেছে। আমি এই প্রেম বিরহে হারিয়ে গেছি। প্রতি বর্ষায় আমি খুঁজি, তার জন্য বৃষ্টিতে ভিজি, আবেগে ভাসি, ফুলের গন্ধ ছড়াই তার জন্য, ফোটাই মাধবী, কামিনী, বেলি, হাসনাহানা, কারণ সে আমার প্রথম প্রেম, কারণ সে আমার প্রথম প্রেম ছিল। ইতি অবুঝ প্রেমিক সুভাষ করাতি, রামনগর, শান্তিনিকেতন, বীরভূম। যতগুলো পত্র পাঠ করেছি, যত শব্দ চয়ন ছুঁয়ে কলম প্রেমের অবতারণা করেছে অনুভবের আকাশে, প্রত্যেকটি কবি সাহিত্যিকের মনে, তার মধ্যে থেকে তোমার এই প্রেমের বর্ণনা আমিও করিয়ে নিলাম মণিমাণিক্যের মতো। যেমন শব্দ চয়ন, তেমনি বৃষ্টি ভেজা প্রেম, আর টুকটুক প্রেমে ভেজা তুমি। অসাধারণ লিখেছ সুভাষ ভাই, এইভাবেই ভালোবাসায় থেকো সারা জীবন। ভীষণ ভালো হয়েছে লেখা, ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে। এবার আমি দেখি দেবাশিস বাবুর পড়া হয়ে গেছে, আর সাথে আছে এখন ইন্দ্রনীল না অর্ঘ্য মজুমদার। এবার সিরিয়ালি কাকে পাচ্ছি দেখি। আশিস পড়া হয়ে গেছে, দেবাশিস বাবু পড়া হয়ে গেছে, আমি সিরিয়ালি অর্ঘ্য মজুমদার বাবুকেই পেয়েছি। প্রেমের অ্যাডমিন সোনালী অসাধারণ পত্রপাঠ, কাঁচা প্রেমকেও কণ্ঠের জাদুতে পাখি ছাড়ছে। কি বলছে যে নাঙর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, সেই অবস্থা। সুভাষ ভাইয়ের প্রেম যেন ডুবে ডুবে জল খাওয়া, সত্যি তাই ডুবে ডুবে খাচ্ছে না। এখনো বৃষ্টি এলে হাসনাহানার কাছে যাচ্ছে প্রেমের খবর আনতে। মঞ্জুলা, আপনার পাঠে মন ভরে গেল। আচ্ছা সুভাষ, হ্যাঁ প্রেম নিবেদন, এটি আমারই লেখা একটি রোমান্টিক কবিতা। রমণী সুন্দর পাঠ, সন্ধ্যা ভাইয়ের কণ্ঠে, অমিলি ভাই। ধন্যবাদ, ধন্যবাদ সুভাষ ভাই। আচ্ছা, সুভাষ বাবুর পত্র অসাধারণ, মুগ্ধতা আপার পত্রপাঠ সুন্দর। আচ্ছা, এবার আমি চলছি, দেখি কি পাই, কোন মণিমাণিক্যের দরজা খুলে যায় হৃদয়ে হৃদয়ে এই প্রেমের পর্শে। দেখছি অর্ঘ্য মজুমদার। আমি যদি ভুল না করি, মনে হয় অর্ঘ্য মজুমদারের পত্রটা আমাদের আজকে মনে হয় প্রথম, মনে হচ্ছে কেন এটা সরে যাচ্ছে, মনে হচ্ছে আমার যত মনে হচ্ছে চলে যাবে, প্রথম। একটু ঠিক করে, হ্যাঁ ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে আমাদের ডাক বাক্সে পত্র পাঠানোর জন্য। দেখি কি আছে। আচ্ছা, মেঘমালা, প্রিয় মেঘমালা, অসাধারণ সম্বোধন। তোর কি মনে আছে ভাদ্রের বর্ধিত শ্রাবণের সেই বর্ষণ মুখর সন্ধ্যা? শুরুতেই তো প্রেম এসে গেল, মেঘমালা, তারপরে বর্ষণ, অসাধারণ শুরু। ছাতিমের নিচে তুই আর আমি, আর ছাতার নিচে সেই বন্দি প্রজাপতি। বৃষ্টিতে ভিজেছে খুব ডানা তার, দেয়নি পরাগ বুঝি সেদিন প্রিয় সে রজনীগন্ধার। কি অসাধারণ লিখেছেন সাহিত্যিক বন্ধু, খুব সুন্দর হয়েছে শুরুটা। ভেতরে দেখি কি আছে। সেদিনের সেই আবেগ, স্মৃতির পাতা থেকে জমা খরচের সব হিসেব মুছে ফেলে সেই প্রথম কাছে আসা আমাদের। গাছের শিওরে সেই পাখিদের স্বাধীন ওড়াউড়ি, যুগল ঢেউয়ের মতো তোর বুকের ওঠানামা, যেন আস্ত সূর্য গায়ে এলিয়ে দিতে চায় স্নিগ্ধ ঘাসের উপর। কি অসাধারণ বর্ণনা,
এর নেপথ্যে যে প্রেম খেলা করছে সেটা খুঁজে নিতে কারুর অসুবিধা হবে না। অসাধারণ, খুব সুন্দর। উদাত্ত প্রসারিত হিল্লোলিত পোয়াতি সে ঢেউ। কি শব্দ, অসাধারণ শব্দ চয়ন। প্রেম পোয়াতি সে ঢেউ, প্রেমের ঢেউ যেন উত্তর খুঁজে পেতে চায় এক মহা জিজ্ঞাসার, ভালোবাসি কিনা। অধিকার আদায়ের যুদ্ধে এক অক্লান্ত সফর আমার বুকের ভিতর, এরই নাম বুঝি প্রেম। না না, ছুঁইনি তোকে, চাহিদার কাছে ভেঙে যায়নি বৃহৎ জীবন, ভুলে যায়নি বিষ খেয়ে বিষের ঢাকনা বন্ধ করতে। এতটাই বিষয়ী ছিলাম আমি প্রেমের ব্যাপারে। কি গভীর তত্ত্বকথা, আর কি গভীর প্রেমের উপলব্ধি। শুধু তুই বুঝলি না, ভালোবাসতে দিলি না রে। এত কাছে থেকেও তবু কত দূরে রয়ে গেলি। এখনো কি তোর চুলে সেই অনন্য ঘ্রাণ খেলা করে, নাকি কবেকার সেই সমুদ্রের নুন লেগে আছে? এখন তোর চিরুনির দাঁতে কি অন্য কারো চুল, অন্য অন্ধকার, অন্য এক বিদিশার নেশা? সময় কি ছুটে যায় এক স্নিগ্ধ প্রতিভার পানে? এখন কি তোর বুকে সেই নক্ষত্রের আলোড়ন? চিনতে কি পেরেছিস ভুলে যাওয়া অকবির সনাতন মন? ছুঁয়ে দেখতিস যদি একবার, আমিও কেমন ভিজিয়ে দিতাম শ্রাবণের বৃষ্টির মতন। ছুঁয়ে দেখতিস যদি একবার, আমিও কেমন ভিজিয়ে দিতাম শ্রাবণের বৃষ্টির মতন। অসাধারণ, অসাধারণ গভীরতা, অসাধারণ। কোন অতল গভীর থেকে প্রেমের রচনা, এ বাসর শয়ন জানি না, তবে হৃদয়ের গভীরে এ নিপাট এক প্রেমের ছবি। প্রেম যদি জেগে না থাকে তাহলে এরকম বাসর রচনা করা সম্ভব নয়। সত্যি পরিপূর্ণ প্রেম পূর্ণতা পায়নি, কিন্তু হৃদয়ের ঘরে সে আজ পরিপূর্ণ, ফুলে ফলে ঢেউয়ে ও আতিশে। শুধু মণি মাণিক্য জেলে অপেক্ষা, প্রসব হলো না তার পূর্ণ আত্মার। অসাধারণ লিখেছেন বন্ধু, সুন্দর সুন্দর শব্দ, নতুন নতুন শব্দ আমাদের মাঝে উদ্ভাসিত হলো। খুব ভালো লাগলো। ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে। ছন্দময় এক কাব্যগাথা, সেটা কিসের? গভীর প্রেমের। তার সঙ্গে তত্ত্ব ও তাত্ত্বিকতা মিশে আছে। কবির হৃদয়ের এক বুক যন্ত্রণাবিদ্ধ প্রেম, যা তিনি দুহাতে ছুঁতে পারেনি। যদি ছুঁয়ে দিত অপর দিকের প্রিয় প্রেমের মাণিক্য মণি নিয়ে দাঁড়িয়ে থাকা চুলের ঘ্রাণ নিয়ে সেই আধারময় জ্যোৎস্না, তাহলে সে ভিজিয়ে দিত শ্রাবণের ধারায়। অসাধারণ অভিব্যক্তি, অসুন্দর হয়েছে। অর্ঘ্য মজুমদারের পত্র, প্রেমের তোনায় ছন্দময় কাব্যগাথা, ললিত কণ্ঠ, দারুণ শ্রী, দারুণ হয়েছে অর্ঘ্য মজুমদারের চিঠি। আচ্ছা, এবার আমার পেশেন্ট দেখি। মোটামুটি তো হয়ে গেছে পেশেন্ট যারা আছে। জয়তীকে লিখেছে পত্র, ও না, ইন্দ্রনীল বাবু রয়েছেন, ইন্দ্রনীল বাবুরটা করব, তারপরে করব তমালিও নেই আজকে পেশেন্ট। আচ্ছা, ইন্দ্রনীল বাবুর পত্রে চলে যাচ্ছি।
সাহিত্যিক বন্ধু ইন্দ্রনীল মণ্ডল। হ্যাঁ, দেবাশিস বাবু বলছেন অর্ঘ্যবাবুর অর্ঘ্য লেখা শুনতে বড় ভালো লাগে। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু। অর্ঘ্য মজুমদার নেই, ছিল যখন পাঠ করলাম। আচ্ছা, ইন্দ্রনীল বাবুর পত্র পড়ব। সাহিত্যিক বন্ধুকে ধন্যবাদ আমাদের শনিবারের ডাক বাক্সে এত সুন্দর একটি পত্র পাঠানোর জন্য। বৃষ্টিকে লিখেছে ইন্দ্রনীল মণ্ডল। আমার প্রিয় সুখভাগিনী বৃষ্টি। খুব সুন্দর সম্বোধন হয়েছে, খুবই সুন্দর। আজকের শনিবারের বিষয়, চিঠির বিষয় প্রথম প্রেম। আমার প্রথম প্রেম বৃষ্টি তুমি। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম নিপবনে ফাঁক দিয়ে, তাল গাছের ওপর থেকে ছায়াবিথির তলে একরাশ ঘন কৃষ্ণ কালো কেশে, মেঘনীল বসনে কণ্ঠে জুথি মালিকায় মালায় সুসজ্জিত হয়ে ধরা দিয়েছিলে আমার সামনে। তখন আমি নওল কিশোর। দিনটা এখনো, নওল শব্দের মানেটা আমি ঠিক জানি না, দিনটা এখনো মনে আছে। আষাঢ় মাসের প্রথম দিন, নব্য কিশোর হবে হয়তো। মধ্যাহ্নের কিছু পরেই আদিত্যর ক্ষণিক ক্লান্তির সুযোগ নিয়ে আমার সামনে এসে ধরা দিয়েছিলে তুমি। টুপটাপ ছন্দে লাস্যময়ীর মতো আমার সামনে তুমি নৃত্য করেছিলে। প্রথম দর্শনে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আমার মধ্যেকার প্রেম প্রকাশিত হয়েছিল তোমার জন্য। তোমার উদ্দেশ্যে প্রাণ পেতে জেলে দিয়েছিলাম প্রেমের প্রদীপ। শ্যামগম্ভীর নবযৌবনা বৃষ্টি, তোমার চপল চঞ্চলতা বিদ্যুৎ হানা চাহনি আমাকে নিমিষে অবশ করে দিয়েছিল। তোমায় দেখে আমার মনে হয়েছিল বলি, শোনো হে মরমী সখী, কালিয়া কমল আখি, কি বা হইল কিছুই না জানি। কেমন কেমন করে মন, সব লাগে উচাটন, প্রেম করি খোয়াইনু পরাণী। কি সুন্দর লিখেছেন বন্ধু, অসাধারণ শব্দ চয়ন। যেন মনে হচ্ছে বিদ্যাপতির কিছু খণ্ড পাঠ করলাম। তোমার সবুজ বসনখানা উড়িয়ে যখন তুমি ডাক দিয়েছিলে আমাকে তোমার সাথে একাত্ম হতে, যখন তুমি বাঁধন হারা জলধারার কলরলে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলে আমার সর্বস্ব, তখন আমি তোমার কাছে সমর্পণ করেছিলাম আমার ভালোবাসাকে। প্রথম দিনে আমার মনকে তা ভরিয়ে তুলেছিল বৃষ্টি মাখা নবতরু দলের বুকের ভেতর থেকে উঠে আসা তীব্র ঝাঁঝালো মাদকীয় সুবাস। প্রথম যখন তোমার দেহ নিঃসৃত বাড়ি বিন্দু আমার ঠোঁটকে সিক্ত করে তুলেছিল, ভিজিয়ে দিয়েছিল আমার দু চোখের পাতা। আমি মনে মনে শিহরিত হয়েছিলাম, নিজেকে বাঁধতে না পেরে তোমার বুকে সঁপে দিয়েছিলাম। পান করেছিলাম তোমার বাড়ি ধারা। তোমার জলধারায় অবগাহন করে আমি ঋদ্ধ হয়েছিলাম। আমি আমার প্রথম প্রেমকে জানতে পেরেছিলাম। বলেছিলাম, সুন্দর তুমি, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কবির কলম থেকে আর এক কবির কলমে চলে এলো, সুন্দর তুমি, চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ইতি তোমার ভালোবাসার
ধন পদ্মরাগ বিধাননগর, চিঠির মূলদেহ শব্দ সংখ্যা 250। নতুন নওল মানে নতুন, হ্যাঁ নব্য কিশোর, আমি নব্য ভাবছিলাম একদম। সদ্য কৈশোরে পা দিয়েছে, এদেরকে নওল কিশোর বলা হয় হয়তো, হ্যাঁ নব্য কিশোর, রাইট। সুন্দর শব্দ শিখলাম, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ইন্দ্রনীল বাবু। এই প্রেম যে আমরা সবাই করি, বৃষ্টি যখন ঠোঁট ছোঁয়, চোখের পাতা ছোঁয়, তখন যেন কোনো বয়স আর মনে হয় না, মনে হয় সত্যি ভেসে যাচ্ছি ওর আদরে। এই যে বৃষ্টির আদর খেয়ে প্রেম, কি লিখেছেন, অসাধারণ শব্দচয়ন, অসাধারণ অনুভব, ভীষণ ভীষণ ভালো হয়েছে, সত্যি তাই। মানে বৃষ্টি আর আপনি আর নব কিশোর বেলা, এ যেন তিনটে লয়, তিনটে বিন্দুতে মিলেমিশে একটি বিন্দুতে দাঁড়িয়েছে, সে হলো জীবনের প্রথম প্রেম। অসাধারণ হয়েছে পত্রটি। আচ্ছা, এবার তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর পেশেন্ট আছে, তাহলে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করে দেবো। এবার থেকে পেশেন্ট না থাকলে আর পাঠ হবে না। আচ্ছা, সাঁতার কাঠা, আচ্ছা অসাধারণ ইন্দ্রনীল বাবুর পত্র। না, আমি তো প্রথম থেকেই আছি। আচ্ছা, কেমন লাগলো আপনার পত্র? খুব সুন্দর হয়েছে পত্র লেখা। আচ্ছা, ইন্দ্রনীল বাবুর পত্র অনবদ্য, অসাধারণ। তাহলে বোঝা যাচ্ছে বিষয় নির্ধারিত করে দিলে সাহিত্যিকদের কলম আরও বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলছে। তাহলে আজকে বিষয় থেকে আমরা যে কলম খুঁজে পেলাম, সুভাষের পর অর্ঘ্য মজুমদার, তারপর ইন্দ্রনীল বাবু, সকলের কলমই অসাধারণ। কিন্তু কিছু কিছু জায়গায় যেন সবাইকেই ডাক দিয়ে ছুঁয়ে দিয়েছে প্রথম প্রেম। কিছু কিছু শব্দ, যেমন সত্যি টুকটুক বৃষ্টি চোখ ছুঁয়ে যখন ঠোঁটে, শুষ্ক ঠোঁটে আসছে, যখন মনে হচ্ছে সে আমারও প্রেম। আচ্ছা, স্বপন মণ্ডল এসছেন, তাহলে আমি স্বপন মণ্ডলের পত্রটা পাঠ করব অবশ্যই। সত্যি তাই, স্বপন মণ্ডল। এবার চলে যাব স্বপন মণ্ডলের পত্রে। অলরেডি 10টা পত্র পড়া হয়ে গেল, হ্যাঁ অ্যাবসেন্ট দেখে দেখে। তারপরে তমালিরটা করবো, তমালি এখনো আসেনি হয়তো। এবার সোনালির গান চাই। সোনালি গান ভুলে গেছে, হারমোনিয়াম বেঁধে ছেদে রেখে দিয়েছে। করবো একদিন গান, ঠিক করবো যদি বেঁচে থাকি। আচ্ছা আচ্ছা, স্বপন মণ্ডল সাহিত্যিক বন্ধু সুন্দর লিখেছেন অবয়ব রচনা। মানে সাহিত্যের, বাংলা সাহিত্যের ভাণ্ডারে কবিদের কলমে যে কত কত শব্দ রয়েছে যা ভাবা যায় না। সেই শব্দগুলোকে আমরা কিন্তু নিজেদের ভাবনা কল্পনার মধ্যে দিয়ে প্রয়োগ করছি, ঋদ্ধ হচ্ছি প্রতিনিয়ত। সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আমাদের সাহিত্য অঙ্গন ঋদ্ধ হয়ে চলেছে প্রতিটি কবিদের, প্রতিটি বিভাগের কলমের মধ্যে দিয়ে। কলম চলুক এইভাবে, সৃজনে থাকুন সবাই, সৃষ্টির মধ্যে দিয়ে থাকুক কলম। এবার চাই নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, আমার মনের মাধুরী ছিলাম, মন মাধুরী ছিলাম, আজ পৌরত্বে এসে তোমাকে কিছুতেই বিস্মৃতির অতল গহ্বরে নিমজ্জিত করতে পারছি না। দেবদাস না মজনু হয়ে উঠতে পারিনি, তবে অন্তরাত্মা দুঃখে কেঁদে ওঠে প্রায়, আর বলে আমার এ দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। অসাধারণ গানের লাইনটা না, আমার এই দেহখানি। আচ্ছা, একদিন হবে, শুনলেই গানটা মনে এসে যায়। সত্যি ছিলাম, আজও তোমাকে কিছুতেই ভুলতে পারি না। এই জানো,
আমি কিন্তু আর ঘর সংসার করিনি। মাঝে মাঝে মনে হয় যেন নিচে খুব আস্তে কলিং বেল বেজে উঠল। অমনি তস্তপদে নিচে এসে দরজা খুলে, আমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তারপর একরাশ ব্যথা নিয়ে বিছানায় শুয়ে মন বলে, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজার হয়নি সমাপন। সত্যি কবি কি লিখে গেছে না? সকল দুঃখের প্রদীপ জেলে সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। দিবস গেলে আমার ব্যথার পূজার হয়নি সমাপন। দূর ছিলাম, শুধু বিরহের কথাই বলে চলেছি। চলো না আমাদের সেই প্রথম দেখা, প্রথম প্রেমের অমর স্মৃতিতে একটু ডুব দিই। তোমার মনে আছে? তুমিও চলেছ কাশ্মীরের পথে, আমিও তাই, তবে আলাদা আলাদা ট্রাভেলসের বাসে। ওই ঝিলাম নদী পার হয়ে যাওয়া সময় জ্যামে আমাদের উভয়ের বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তুমি ছিলে জানালার ধারে, আমিও তাই। তোমার দিকে চোখ পড়তে দেখি তুমি এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছ। তোমাকে কি মিষ্টি দেখাচ্ছিল! মন গেয়ে উঠল, কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। গানগুলো তো করে উঠতে ইচ্ছা করছে। তুমি বললে কাশ্মীর, আমি বললাম তাই। তারপর বাস ছাড়লো, তুমি চলে গেলে দূরে, মনে দিয়ে গেলে পূর্ব রাগের লালিমা। অসাধারণ লিখেছেন এই লাইনটা। 3 দিন পর পহেলগাঁওয়ে তোমার দ্বিতীয় দেখা মিলল। ওখানে দুরন্ত নদীতে বরফ কুচি মেশানো ঠান্ডা জলে স্নান করছিলাম। আমাকে শীতার্ত ভেবে তুমি টাওয়াল নিয়ে দৌড়ে এসে আমার আদুর গা ঢেকে দিলে। যেন কত কালের চেনা তোমার স্পর্শে রোমাঞ্চিত হলাম। তোমার বাস ছাড়ার সময় হয়ে গিয়েছিল, তাই প্রাথমিক পরিচয় ছাড়া আর কোনো কথা হয়নি। পরের দিন মার্গে নেমেই দেখি বরফের উপর হাঁটছ। একেই বলে টেলিপ্যাথি যোগ। তারপর দুটি প্রাণ একসাথে মিশে গেল সেই বরফের রাজ্যে। আমরা কতক্ষণ যে স্ক্রি খেলেছিলাম তার হিসাব ঈশ্বর জানেন। স্ক্রিটা আমি জানি নাকি। তারপর যে যার হোটেলে, তারপর বাড়ি ফেরা। কলকাতায় ফিরে আমাদের প্রেম বন্যিশিকায় জ্বলে উঠল। 6 মাস পরে আমি চলে গেলাম দেরাদুনে ইঞ্জিনিয়ারিং করতে। ওখানে তো বাবা মার চিঠি ছাড়া আর কোনো চিঠি পৌঁছয় না। তাই তুমি চিঠির উত্তর না পেয়ে আমাকে ভুল বুঝলে। 1 বছর পর কলকাতায় এলাম। তোমাদের বাড়ি এসে দেখি সেখানে অন্য লোক। জানতে পারলাম তোমরা বাড়ি বিক্রি করে পুনে চলে গেছো। তখন তো আজকের মতো মোবাইল ছিল না, আর আমাদের দেখাও আর হয়নি। ঈশ্বরের অভিপ্রায় হয়তো তাই। তবে আমার অন্তরাত্মা বলছে আমার ছিলাম আসবেই আসবে। অধীর প্রতীক্ষায় রইলাম। ইতি তোমার দুটো নদীর নাম। অসাধারণ নামের চয়ন, অসাধারণ হয়েছে, সত্যি তাই। ক্ষণিক দেখাতেও যে প্রেম হয়, সেটাই সাহিত্যিক বন্ধু রচনা করেছেন। এরকম আমাদের সময় হয়তো ছিল। ট্রেনের জানলা আর একটা ট্রেন দুটো পাশাপাশি চলে যাচ্ছে, দুটো চোখ যেন পরস্পর আস্তে 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 দূরে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর ওই চোখের চাউনিগুলো নিজের মধ্যে যেন একটা স্বপ্ন লোক তৈরি করে নিজেকে আত্মস্থ করে রাখলো। এরকম হতো।
কিন্তু সেই চোখ, সেই মুখ হয়তো আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন এত গভীরতা খুঁজে পাওয়া মুশকিল। এই যে প্রেমের গভীরতা, স্কি, হ্যাঁ ওটা বোধহয় স্কি হবে। স্কিটা মানে কি? দন্তের শয় কয়ে দীর্ঘ, স্কি মানেটা আমি ঠিক জানি না। আজকে অনেক শব্দ শিখলাম যেগুলো সত্যিই অনবদ্য। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শুভরাত্রি দেবাশিস বাবু, অনেকটাই রাত হয়ে গেছে, আমিও শুভরাত্রি করব। কেন যারা প্রেজেন্ট নেই তাদের পত্রগুলো পেন্ডিং থাকবে। পড়েছি যারা প্রেজেন্ট আছে। আচ্ছা, যদি কেউ প্রেজেন্ট থাকো তার পত্র পাঠ হয়নি, তাহলে আমাকে একটুখানি আমাকে একটু কমেন্টে লেখো। আচ্ছা, স্বপনবাবুর প্রেম কাঁচা বাদামের মতো। আজকে সঞ্জীব নেই, হেমন্ত মণ্ডল বাবু সেই জায়গাটা নিয়েছেন। আচ্ছা, আমি আর একটা দুটো পত্র পাঠ করব যারা অ্যাবসেন্টি রয়েছে। বিদায় না, আসি বলতে হয় দেবাশিস বাবু। শুভরাত্রি, আসুন। বিদায় আমরা দিতে পারবো না, আমরা বেঁধে বেঁধে হাতের সাথে আরো বেঁধে বেঁধে থাকবো। শুধু সময় দিতে পারবো, নিজের মতো করে উপভোগ করুন। আসুন। আচ্ছা, চলে যাই তমালির পত্রে। প্রিয় বান্ধবী সোনালি দি, তুমি এই বৃষ্টি ভেজা দুপুরে সুর তুললে নুপুরে, কি বিড়ম্বনার মধ্যে ফেলে দিলে প্রথম কথা জানতে চাইলে বন্ধু। স্মৃতির স্মরণীবে কেউ তো কি মারছে না, গেলে কোথায় সব প্রেমিকজন, কি সুন্দর লিখেছে না। তখন আমার বয়স 16, তখন তো সবকিছু রঙিন দেখি, প্রেমের বাতাস সবসময় বইছে মনে। প্রেম মানে তো সুর ছন্দ, 16 বছর মানে তো কোনো বাধা, হৃদয়তন্ত্রী প্রেম সাগরে বাধা। খুব সুন্দর লিখেছো বন্ধু। আবেগে মোদিত হয়ে চলে অপরিণত মন, ভালো মন্দ বিচারের ক্ষমতা রাখে না জীবন। যা কিছু সুন্দর তাই তো অপরূপ, পরিণত জীবন বলে চুপ। খুব সুন্দর। দিদির বিয়ে, দারুণ সেজে শঙ্খ হাতে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, বর আসলো বলে। শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠল, বরের গাড়ি এসে থামলো। কিন্তু বরের সাথে তার বন্ধুকে দেখে আমি মুগ্ধ। এত রূপ, মনে হলো যেন কোনো গ্রিক দেবতা পৌরাণিক গল্প থেকে উঠে এসেছে। আমার বন্ধুরা সকলে জামাইবাবুর বন্ধুকে দেখে মোহিত। নাম শুনলাম শঙ্খ। 16 বছরের মন তখন বেজে উঠল প্রেমের সুর, প্রথম প্রেমের সুর। যতবার চার চোখের মিলন হলো ততবারই এক ভালো লাগা শিহরণ হৃদয় আন্দোলিত হলো। বিয়ে বাড়ির হাসি ঠাট্টার মধ্যমণি শঙ্খ। বাসর ঘরে শঙ্খ হেসে দিদির পাশে বসতে বলল। কেমন যেন এক অজানা অনুভূতি আমার মনের মধ্যে বয়ে গেল। মনে মনে ভাবলাম, এরই নাম কি প্রেম? দিদির শ্বশুর বাড়ি যাওয়ার সময় দিদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। শঙ্খ বলল, আর কাঁদে না, কাল তো যাবেই দিদির বাড়ি। ওর এত সুন্দরভাবে মিষ্টি কথার সুরে প্রেম যেন সপ্ত সিন্ধুর তরঙ্গ উঠল। ওরা চলে গেল। সারা রাত ঘুমাতে পারলাম না, শুধু মনির বাতায়নে শঙ্খ এসে প্রেম মিলনের কথা বলছে। পরদিন দিদির বৌভাতে গিয়ে দিদিকে জড়িয়ে ধরলাম, কিন্তু দু চোখ খুঁজছে শঙ্খকে। দিদির কাছে শুনলাম শঙ্খ বলেছে তোমার বোনটি ভারী মিষ্টি। শুনে আমার মন ভালোবাসার আলপনা আঁকতে বসলো। হৃদসাগরে শঙ্খের ছবি ফুটে উঠল। দিদি বলল, বোন তাকিয়ে দেখ, দেখি দুটো ফুটফুটে মিষ্টি বাচ্চা। দিদি হেসে বলল, শঙ্খের ছেলে মেয়ে। শঙ্খের বউ বলল, তুমিই বুঝি বোন? আমি শুধু বিষণ্ণতার হাসি হাসলাম। আমার প্রথম প্রেমের চির সমাধি ঘটল। এইখানে কলম থামালাম।
ভালো থেকো প্রিয় বান্ধবী আমার। তোমার প্রথম প্রেমের গল্প শোনার ইচ্ছা রইল। এক আকাশ বৃষ্টি স্নাত ভালোবাসা দিলাম। তমালি সেনগুপ্ত, বালিগঞ্জ, কলকাতা 250 অসাধারণ লিখেছে। সত্যি কিভাবে প্রেমটা উথাল পাথাল করছে, সমুদ্রে যখন ডুবছে প্রেম নিয়ে, তখন পুরো একদম একটাকে ডুবুরি এসে তাকে হাত দিয়ে তুলে নিল ওপরে, যে না তুমি ডুবো না এই প্রেমে, এই প্রেম অন্য কারুর প্রাপ্য। অসাধারণ লিখেছো বন্ধু। আর আমি সত্যি এক আকাশ বৃষ্টিতে ভিজে ভিজে তোমার প্রেমে স্নাতই হচ্ছি। কবে যে আবার মিলবো আমরা, এই আশায় রইলাম। আচ্ছা, এবার অবশ্যই যাব আমি। আরো দুটো পত্র পড়ার ইচ্ছা আছে। তমালিকটা হয়ে গেল, স্বপন মণ্ডল হয়ে গেছে, শুভেন্দু চৌধুরী। আচ্ছা, এবার চলে যাব রানসু দাস জিতু। রানসু দাস, আমি দেখেছি তুমি আছো, ওই জন্যই চলে আসলাম। আচ্ছা, ওয়াচিং। আচ্ছা আচ্ছা, অসাধারণ তামালি। আজ ছোট বোন জয়তী আছে, জয়তী তো আজকে পত্র পাঠায়নি। ঠিক আছে, আমার প্রেমের গল্প সবাই শুনতে চাচ্ছে, আমি একদিন লিখেই পাঠাবো, নাকি বলবো আজকে, সেটা সময় বলবে। আচ্ছা জিতু ভাই, তোমার পত্র পড়ছি। সত্যি ভাই, কালকে থেকে তোমার জন্য ভীষণই খারাপ লাগছিল, পাত পেতে বসে আছি শুনে। খুব ভালোবাসো তোমরা আমাকে, এই টানেই বারবার তোমাদের কাছে আসি। প্রিয় জিতু, চোখের পাতায় আজও জমে থাকে সেই প্রথম দিনের আলোটা, প্রথম দেখা দিনের আলোটা। জানো, আমি বিশ্বাস করি মানুষের জীবনে কিছু অনুভব হয় যা ভাষার ঊর্ধ্বে। আমাদের প্রথম প্রেমটা ছিল ঠিক তেমনি নিঃশব্দ, গভীর, অথচ অদ্ভুত রকম বাস্তব। সেদিনটা এখনো চোখে ভাসে। সপ্তম শ্রেণীর প্রথম দিন, তোমার হাতে বাঁধা সেই নীল সুতো, আর চোখে মিশে থাকা একরাশ কৌতূহল। তুমি পাশে বসেছিলে, আর আমি লুকিয়ে লুকিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম। জানো, তোমার চোখে ছিল একরকম নরম প্রশ্রয়, যেটা আমাকে ধীরে ধীরে টেনে নিয়েছিল তোমার ভেতরে। কি লিখেছো বন্ধু, অসাধারণ অসাধারণ, যেন মনে হচ্ছে বাস্তব ঘটছে। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল ইতিহাস বইয়ের কোনো একটা প্রশ্ন ঘিরে। তুমি হেসে বলেছিলে, মনে রাখা সহজ উপায় বলি। আর তারপর প্রতিদিন স্কুলের করিডোরে দেখা, মাঠের কোনায় বসা, কিংবা লাইব্রেরিতে নীরব পাতা উল্টানো, সব কিছুতেই আমরা একটু একটু করে কাছে এসেছিলাম। প্রথম বুঝেছিলাম ভালোবাসি সেদিন দুপুরে, যখন তুমি ছুটির পর দাঁড়িয়ে রইলে শুধু আমার খাতা ফেরত দিতে। খুব সাধারণ একটা মুহূর্ত ছিল, কিন্তু সেখানে ছিল এক অদ্ভুত আবেগ, যা আজও আমার হৃদয়ের কোণে এক অমলিন গন্ধ হয়ে রয়ে গেছে। কি অনুভব না! তোমার কবিতাগুলো জানো, আমার জীবনের অমূল্য সঞ্চয়। প্রতিটা শব্দে আমি নিজেকে খুঁজে পেতাম। তুমি মেঘ হলে আমি নদী, এই একটি লাইনে তুমি আমায় চিরদিনের জন্য জড়িয়ে রেখেছ। আমরা কোনোদিন প্রকাশ্যে কিছু বলিনি, তবু কাগজের ভাঁজে, চশমার কাচে, জমে থাকা বিন্দুতে, কিংবা হঠাৎ দেখা হয়ে যাওয়া রিকশার কোনায় সেই ভালোবাসা নিঃশব্দে থেকেছে। আজ এত বছর পরেও যখন কেউ প্রেম শব্দটা উচ্চারণ করে, আমি তোমার কথাই ভাবি। মনে হয় তুমিই ছিলে আমার প্রথম আবিষ্কার, প্রথম না বলা গান, প্রথম ভালোবাসা।
তুমি কেমন আছো জানি না, আমি শুধু এইটুকু জানি, আমার হৃদয়ের গভীরে তুমি এখনো আছো। না বলা ভালোবাসার মতো, না ফুরোনো একটি কবিতার মতো, তুমি এখনো আছো। না বলা ভালোবাসার মতো, না ফুরানো একটা কবিতার মতো। ভালো থেকো প্রিয় জিতু, তোমার মোনালিসা। বিষ্ণুপুর বাঁকুড়া থেকে 265 শব্দ সংখ্যা। একদম যেন প্রেম, এরকম প্রেম জীবনে পাওয়া নিজেকে ধন্য করে দেয়। নীরবে রয়ে গেছে প্রেম ভেতরে, স্বর্গীয় প্রেম, অসাধারণ। হ্যাঁ, অর্ঘ্য মজুমদার টমালি দিবা আবেগ। আচ্ছা 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 আচ্ছা, টাটা। অর্ঘ্য মজুমদার, জিতুবাবুর চিঠিতে অব্যক্ত প্রেম, অসাধারণ 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 অসাধারণ। 1.5 ঘন্টা হয়ে গেছে অনুষ্ঠান, 10-12টা ছবি আর পত্র পাঠ হয়ে গেছে। প্রেমের গল্প শুনতে আমার ছোট বোন জয়ন্তী সাথে ছিল প্রথম থেকে। ধন্যবাদ ছোট বোন, ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাজলদা প্রথম থেকে ছিল, আমার বন্ধু ছিল। আশাও খুব ভালো চিঠি লেখে। আচ্ছা, বাদ থাকলো, তমালিরটাও পড়েছি। বাদ থাকলো কটা আমি বলি। তনুশ্রী, শুভেন্দু চৌধুরী, সমীরণ মজুমদার, সঞ্জীব মণ্ডল, ইভা দাশগুপ্ত। এতগুলো পত্র পড়ার পরেও এতগুলো পত্র বাকি থাকলো। আচ্ছা, আমি একটু নামগুলো সবার সামনে নোট করে নিচ্ছি। বাদ যে পত্রগুলো থাকলো, আগামী দিন শুরুতে ওদের পত্রগুলো, ওরা প্রেজেন্ট থাকলে পাঠ করে নতুন পত্র পাঠ শুরু হবে। ইভা দাশগুপ্ত সাথে ছিল না। সঞ্জীব সাথে ছিল না। সমীরণ মজুমদার, শুভেন্দু চৌধুরী, তনুশ্রী, পাত্র। তনুশ্রী আজকে প্রথম লিখেছে ছোট পত্র, তনুশ্রীরটা পাঠ করে দিচ্ছি আজকে। বাকি থাকলো 1, 2, 3, 4। তনুশ্রী লিখছে, হ্যাঁ ঠিক আছে, স্টেশন রোড, খড়গপুর থেকে লিখছে স্নেহির অমৃতা। আচ্ছা, এটা আমাদের বিষয় বহির্ভূত পত্র, যার ফলে আরোই পাঠ করতে পারলাম না। ঠিক আছে, এটা একটা ফর্মাল লেটার, বন্ধুর কাছে লেখা। ঠিক আছে, তাহলে আমার বাকি থাকলে, এটা তো এমনি ক্রস হবে, 1, 2, 3, 4, 4টে পত্র বাকি থাকলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রথম প্রেমের গল্প আজও আমাকে পোড়ায়। ভালোবাসি এই কথাটা বোঝার আগেই, বলার আগেই আমি দেখেছিলাম সে কোথায় উড়ে চলে গিয়ে ভস্ম হয়ে গেছিল। খুঁজে পাইনি তাকে আর। আমি তখন ক্লাস 9ম শ্রেণী আর কি, আর সে তখন 12 পাস করে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এয়ারফোর্সে চলে গেছিল। তারপরে অ্যাক্সিডেন্ট,
প্রথম প্রেমের গল্প আর লেখা হয়নি, বোঝার আগেই সব শেষ। এই হলো আমার প্রথম প্রেম। ভালো লাগা ওই যে বৃষ্টিতে ভিজলো সুভাষ করাতির মতো, টুকটুক বৃষ্টিতে ভেজা ভালো লাগা। এক জায়গায় মাস্টারের কাছে অঙ্ক শেখা, আমার অঙ্ক খুব ছোট ছিলাম বলে বড়রাই করে দিত, যাতে স্যার ওদের অঙ্ক করে দিতে পারে। এই ছিল আমার প্রথম ভালো লাগা। বললাম কে যেন বলেছিল তবে শতরঞ্জি তুলবে। ঠিক আছে, তাহলে আজকে শুভরাত্রি জানাই। গান সঞ্জীব না থাকলে গান গাইবো না, গান একদিন অবশ্যই গাইবো। আচ্ছা আচ্ছা, নিজের লেখা গান শোনাবো। শুভরাত্রি সবাইকে। আই এম তো অবাক, প্রেম বলে যায় না, প্রেম নয়, এত ভালো ব্রিলিয়ান্ট মানে ছিল, ভালো লাগতো। আর আমাকে রাতে যেহেতু টিউশনে পড়তে যেতাম, বেশ সুন্দর করে মানে গার্ড দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যেত। এইটা ছিল হচ্ছে যাতায়াতের যেটুকু 5 মিনিটের পথ, এইটুকুতেই কথা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্যে থাকুন, কলমে থাকুন, সৃজনে থাকুন, খুব ভালো ভালো লেখা পাঠান, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। নমস্কার, শুভরাত্রি।